বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার ৩০ মে ভোর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকলেও সন্ধ্যা নাগাদ অনেকটা কমে যায়। সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। উত্তাল রয়েছে সৈকত তীর। বৈরী আবহাওয়ায় অনেকে ঘর থেকে বের হতে না পারলেও সৈকতের দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখতে ভিড় জমিয়েছে পর্যটক ও উৎসুক জনতা। অনেকে এ ঢেউয়ের মাঝেই গোসল করতে নেমেছেন। তাদের তীরে ফেরাতে লাইফগার্ড কর্মীরা হাঁক ডাক করলেও কাউকে থামানো যাচ্ছে না। শুক্রবার দুপুর ও বিকেলে লাবণী, সুগন্ধা ও কলাতলি সৈকতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়েছে। বৃহস্পতিবারও একই অবস্থা ছিল সৈকতে। শনিবার সকাল থেকে সৈকতে আসতে শুরু করে পর্যটক বা স্থানীয়রা। বৈরী আবহাওয়ার পরও বেলাভূমিতে ভিড় করেছেন বিভিন্ন বয়সী মানুষ। নিয়ম মতো পর্যটক ও দর্শনার্থী সেবায় থাকা ঘোড়াসহ নানা অনুষঙ্গ নিয়ে এসেছেন সেবা দেওয়া লোকজন। চলাচল করছে বিচ বাইকও। অনেক নারী পুরুষ গোসলে নেমে ঢেউয়ের সঙ্গে খেলছেন। তাদের নিরাপদে নিয়ে আসতে বারবার তাগাদা দিচ্ছিলেন সিসেফ লাইফগার্ডের কর্মীরা। তবে ভারী বৃষ্টি ও ধমকা বাতাসের কারণে বন্ধ রয়েছে টং দোকানগুলো। এসব ব্যবসায়ীদের চোখে মুখে দেখা গেছে হতাশার ছাপ। কলাতলি পয়েন্টের টং দোকানিরা বলছেন, বেশ কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো দোকান খোলা সম্ভব হচ্ছে না। এরপরেও আয়ের আশায় দোকানস্থলে আসে। সাগরের উত্তালতায় অনেকে ভয়ে বিচ এলাকায় আসছেন না, কিন্তু কিছু উৎসাহী লোকজন সৈকতে এসে উত্তাল ঢেউয়ের ছবি ও ভিডিও ধারণ করে রাখছে। আমাদের ব্যবসা না হওয়ায় দিন শেষে বাড়ি ফিরতে হয় খালি হাতে। সৈকতে বিচ বাইক চালকরা ঠিক মতো আসলেও ব্যবসা মন্দা। আবার ঝালমুড়ি বিক্রেতারা কিছুটা আয় করতে পারছেন বলছেন তারা। তবে কিটকট, শামুক, ঝিনুকের দোকান বন্ধ রাখা হয়েছে প্রায়ই। বালু উঠছে দেখে চটপটি বা অন্য খাবারের দোকানগুলো খোলা রাখা সম্ভব নয়। বিকেলবেলা দেখা যায় অনেকেই সিদ্ধ ডিম বিক্রি করতে, তারাও নাকশ ব্যবসা না হওয়ায়। বলছেন পর্যটক থাকলে ভালো আয় হয়। বেশ কিছুদিন ধরে পর্যটক নেই বললেই চলে। এরপরও যারা দুর্যোগ মুহূর্ত দেখতে আসছেন তারা অল্প স্বল্প কিনে খাচ্ছেন। লাইফগার্ড কর্মীরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন সৈকতের সান্নিধ্যে আসা পর্যটক বা দর্শনার্থীদের বিপদাপন্ন হওয়া থেকে রক্ষার জন্য। দুর্যোগপূর্ণ এ সময়ে সাগরে নামতে নিষেধ করলেও অনেককে মানানো যায় না। যারা গোসলে নামেন তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। তারা এও বলছেন, যারা সাগরে নামছেন তাদের নিজের নিরাপত্তা নিজে নেওয়া উত্তম। অন্যের চোখে ধরা পড়বে এমন কোনো কথা নেই। তবে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন পর্যটকদের জীবন বাঁচাতে। কক্সবাজার সমুদ্র সৈকতে নিত্যদিন হাজার হাজার লাখো লাখো পর্যটক ঘুরে বেড়ায়। বৈরী আবহাওয়ার ফলে পর্যটকরাও বিমুখ। পর্যটকরা ঘরবন্দি, কারণ ঘর থেকে বের হওয়া খুবই এখন মানুষের দুর্বিষহ হয়ে পড়েছে। তারপরেও কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পেরেছেন মানুষ এসেছেন, দেখছেন, ঘুরছেন, আনন্দ উপভোগ করছেন। এই আনন্দের শেষ নেই, কারণ সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে আসলে মানুষের আনন্দে আরো বেড়ে যায়। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাকে নিয়েই আসেন না কেন, সময় দেওয়ার জন্য এই কক্সবাজার সমুদ্র সৈকত এবং কক্সবাজারের যে পর্যটন স্পটগুলো অন্যতম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।